সকল ছাত্রছাত্রীকে আমার এই নতুন ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে মূলত আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের গাণিতিক সমস্যা নিয়ে। তোমরা জানো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস রয়েছে তাতে একটি চ্যাপ্টার রয়েছে স্থিতি এবং গতি। তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ এই ধরনের সমস্যা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত এই ধরনের কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব, যেগুলি তোমরা যদি খুব ভালোভাবে অনুশীলন করো তাহলে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গাণিতিক সমস্যাটি তোমরা সহজেই করে আসতে পারবে। এর আগে আমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে তাতে কোনো গাণিতিক সমস্যা থাকলেও তার বিস্তারিত আলোচনা বা সলভ আমার করা নেই, তাই তোমাদের এই অসুবিধার কথা মাথায় রেখে আমার এই ভিডিও। আশা করা যায় এই ভিডিও তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে সহজেই তোমরা গাণিতিক সমস্যার সমাধান এবং তার করার যে ফর্মুলা বা সূত্র সেটা তোমরা সহজেই বুঝে নিতে পারবে। তাহলে চলো দেরি না করে চটপট এই গাণিতিক সমস্যাগুলি দেখে নেওয়া যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষা দেবে সেই 70 মার্কসের পরীক্ষায় তোমাদের সময় ও গতি অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা থাকবে। এর আগে তোমাদের জন্য আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটি পরিবেশ বিজ্ঞানের ভিডিও তৈরি করেছি, কিন্তু সেখানে সেভাবে কোনো গাণিতিক সমস্যা এবং তার সমাধানের প্রসেস আলোচনা করা হয়নি। তাই সেই কথাকে মাথায় রেখে আজকের এই ভিডিও। আশা করা যায় এই সমস্যাগুলি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গাণিতিক সমস্যার সমাধান তোমরা খুব সহজেই করে আসতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একটি বাইক 20 সেকেন্ডে 600 মিটার পথ যায়, বাইকটির দ্রুতি কত? প্রথমে মাথায় রাখতে হবে দ্রুতি বার করার যে সূত্র সেটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে দেখো বাইকটি 600 মিটার পথ গেছে এবং তার জন্য সময় নিয়েছে 20 সেকেন্ড। তাই 600কে যদি তোমরা 20 দিয়ে ভাগ করে দাও তাহলে পাওয়া যাবে 30, অর্থাৎ বাইকটির দ্রুতি হবে 30 মিটার পার সেকেন্ড। এই অঙ্কটি যদি এসআই পদ্ধতির বদলে সিজিএস পদ্ধতিতে আসে তাহলে সেক্ষেত্রে 600 মিটারের পরিবর্তে এখানে সেন্টিমিটার কথা থাকবে। দ্বিতীয় সমস্যা, একটি বাইক উত্তর দিকে 5 কিমি পথ যাওয়ার পর পূর্ব অভিমুখে 20 কিমি পথ গিয়ে আবার পূর্বের জায়গায় ফিরে এলো, বাইকটির সরণ কত হলো? অঙ্কটি দেখে মনে হতে পারে যে বাইকটি মোট যে পথ গেছে সেই 20 + 5 অর্থাৎ যোগ করলে যে 25 কিমি হয় সেটাই তার সরণ, কিন্তু বাস্তবে তা নয়। এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে কোনো একটি বস্তুকণার যদি প্রাথমিক অবস্থান এবং দীর্ঘ পথ অতিক্রম করার পর শেষ অবস্থান একই হয় তাহলে সেক্ষেত্রে বস্তুটির সরণ হয় 0। এখানে যেহেতু বাইকটি যাত্রা শুরু করার পর এবং যাত্রার শেষে একই অবস্থানে ফিরে এসেছে তাই বাইকটির মোট সরণ কিন্তু 0 হবে। তোমরা এখানে আমি সুন্দরভাবে উত্তর লিখে নিয়েছি, তোমরা উত্তরটি দেখে নিও। তৃতীয় প্রশ্ন, একটি বাসের প্রাথমিক বেগ 30 সেন্টিমিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পর বাসটির বেগ হয় 80 সেন্টিমিটার পার সেকেন্ড, বাসটিতে কত ত্বরণ ক্রিয়া করছে? এখানেই সকল ছাত্রছাত্রীকে মাথায় রাখতে হবে ত্বরণ বার করার যেটি গাণিতিক সূত্র সেটি হলো অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, অর্থাৎ বেগ পরিবর্তনের জন্য কত সময় লাগছে। এখানে যেহেতু বাসটির অন্তিম বেগ 80 আর বাসটির প্রাথমিক বেগ যেহেতু 30, তাই বেগের যেটি পার্থক্য সেটি হচ্ছে 80 - 30 এবং এই বেগ পরিবর্তনের জন্য সময় লাগছে 5 সেকেন্ড। কাজে 80 থেকে 30 বিয়োগ করে আমরা বিয়োগফল পাচ্ছি 50/5। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ত্বরণের একক সবসময় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা মিটার পার সেকেন্ড স্কোয়ারে হবে। সেটি নির্ভর করবে কোন পদ্ধতিতে অঙ্ক দেওয়া আছে, সিজিএস পদ্ধতিতে না এসআই পদ্ধতিতে, তার উপর। এখানে যেহেতু অঙ্কটি সিজিএস পদ্ধতিতে দেওয়া রয়েছে তাই বাসটির ক্রিয়াশীল ত্বরণের মান হবে 10, কারণ 50কে 5 দিয়ে ভাগ করলে হয় 10, তাহলে বাসটির ত্বরণ হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। চতুর্থ সমস্যা, 100 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি গাড়ি ব্রেক কষার 10 সেকেন্ড পর স্থির অবস্থায় এলো, গাড়িটিতে ত্বরণ না মন্দন ক্রিয়া করছে এবং এর মান কত?
এই ধরনের সমস্যার ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে, যদি কোনো বস্তুকণার বেগ সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় তাহলে বস্তুর বেগে ত্বরণ ক্রিয়া করে, এবং বস্তুর বেগ যদি সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পায় এবং জিরোও হয়ে যায় তাহলে মন্দন ক্রিয়া করে। তাহলে এখানে যেহেতু গাড়ির বেগ 100 মিটার থেকে শূন্য হয়ে গেছে, অর্থাৎ স্থির অবস্থায় এসে গেছে, তাই এখানে গাড়িটিতে ত্বরণ নয়, মন্দন ক্রিয়া করছে। এখন মন্দন বার করার যে সূত্র আর ত্বরণ বার করার সূত্র কিন্তু একই, অর্থাৎ মন্দন বার করতে গেলে আমরা অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ মাইনাস করে তাকে সময় দিয়ে ডিভাইড করব। এখানে গাড়িটি যেহেতু স্থির অবস্থায় এসেছে তাই তার অন্তিম বেগ 0 ধরতে হবে, এবং প্রাথমিক বেগ বলা আছে 100, তাই 0 - 100/10, কারণ এখানে এই বেগের পরিবর্তন হতে সময় লেগেছে 10 সেকেন্ড। এখন এখানে যেহেতু 100 বড় সংখ্যা তাই আমার বেরোচ্ছে কত, -100/10। এখন -100কে 10 দিয়ে যদি তোমরা কাটাকাটি করে দাও তাহলে যেটা পাবে সেটা হচ্ছে -10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখানে যে মাইনাস চিহ্নটি এসছে এটি কিন্তু অ্যাকচুয়ালি মন্দনকে সূচিত করছে। দেখো, এরকমই একটা অঙ্ক আমরা ত্বরণ দিয়ে করেছিলাম, তখন সেক্ষেত্রে কিন্তু মান যেটা এসেছিল ধনাত্মক। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে, ত্বরণ যদি ক্যালকুলেশন করা হয় তাহলে উত্তর সবসময় ধনাত্মক মানে বেরোবে, এবং মন্দন যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সবসময় ঋণাত্মক মানে বেরোবে। এই জন্যই মন্দনকে কিন্তু ঋণাত্মক ত্বরণ বলা হয়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।